আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, বীজগাণিতিক রাশির টাইপ ভিত্তিক ম্যাথের আজকে পর্ব নম্বর 24 নম্বর পর্বে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আলোচনা করব। এই ম্যাথের শেষ পর্যন্ত যদি তোমরা না দেখো তাহলে অবশ্যই এটি বুঝতে পারবে না। সো তোমাদের কাছে বিশেষ অনুরোধ, এই অঙ্কটার জন্য অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে 24 নম্বর পর্বে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো প্রশ্নটার দিকে লক্ষ্য করো, x ইজ ইকুয়াল টু √5 প্লাস √24। ওকে, যদি x এর মান √a প্লাস √b হয়, তবে a ও b এর ধনাত্মক পূর্ণ সংখ্যাযুক্ত মান নির্ণয় করো। তাহলে দেখো এই যে √a এবং √b, এইটার কিন্তু আবার ধনাত্মক পূর্ণ সংখ্যাযুক্ত মান নির্ণয় করতে হবে এই উদ্দীপক থেকে। দ্যাট ইজ a এর একটা মান আসবে, b এর একটা মান আসবে। এই অঙ্কটা যদি তোমরা শিখতে চাও অবশ্যই তোমাদের ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। এর আগে আমরা যেটা জানবো যে পূর্ণ সংখ্যা কাকে বলে। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। দ্যাট ইজ আমরা বলতে পারবো -3, -2, -1, 0, 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে। বাট এখানে একটা কন্ডিশন আছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমি ব্র্যাকেট দিয়ে রাখছি, অর্থাৎ এটা তোমাদের বুঝতে হবে। অর্থাৎ এ এবং বি এর আমরা যে মানটা নির্ণয় করব সেটা অবশ্যই মাস্ট কি হবে? ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। দ্যাট ইজ এই যে লক্ষ্য করো, ধনাত্মক মানে কি শূন্যর পর থেকে যে মানগুলো আছে এরই ভিতরে কোনো না কোনো মান হবে, সেটা হোয়াট এভার যাই হোক, সেটা কিন্তু আমরা নির্ণয় করব। সো এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাসটি অবশ্যই তোমরা দেখবে। আসো, সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো দেওয়া আছে x ইজ ইকুয়াল টু √5 প্লাস √24। এই বিষয়টার দিকে লক্ষ্য করো। ওকে, এখন তোমাদের যে কাজটা করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে এখান থেকে কিন্তু আমরা আগে x এর মানটা নির্ণয় করব। সো কি নির্ণয় করব? বা উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে x² এইটা কি হবে? √5 প্লাস √24 এর উপরে স্কোয়ার। দ্যাটস ভেরি ফাইন। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? x²। এই যে দেখো এই রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে কি থাকে? 5 প্লাস √24। ওকে, 5 প্লাস √24। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, এখন যে কাজটা আমাদের করতে হবে লক্ষ্য করো, এই যে রুটের ভিতরে 24 আছে, এইটাকে জাস্ট আমরা একটু ফরম্যাটে ফেলবো। তাহলে x² ইজ ইকুয়াল টু 5 প্লাস 24কে আমরা এইভাবে লিখতে পারি 4 গুণন 6, অর্থাৎ 4 আর 6 গুণ করলে কত হয়? 24। এখন লক্ষ্য করো, বা x² ইজ ইকুয়াল টু 5 প্লাস, দেখো 4-এর উপর রুট করলে কত হয়? 2 √6। আশা করি তোমরা সকলেই পর্যন্ত বুঝছো। তাহলে দেওয়া আছে x ইকুয়াল টু √5 প্লাস √24। উভয় পক্ষকে আমরা কি করলাম? বর্গ। ওকে, বর্গ করার ফলে কি হলো? দেখো এই রুট আর স্কোয়ার কেটে গেল, তাহলে কত থাকে? 5 প্লাস √24। সো x² ইকুয়াল টু 5 প্লাস, এখন এই 24কে যদি আমরা একটু ভাঙায় দিই তাহলে কি লিখতে পারবো? 4 গুণন 6। এখন দেখো এই যে 4-এর উপরে রুট করলো 2 আর √6 থাকলো। এখন আমরা যে কাজটা করব, বা যে x² ইজ ইকুয়াল টু 5, আচ্ছা 5কে আমরা একটু ভেঙে দিই, সূত্র ইউজ করবো আমরা 3 প্লাস 2 ইন্টু 3 গুণন 2 প্লাস 2। দেখো তো 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। দ্যাটস ভেরি ফাইন। আর 3 আর 2 গুণ করলে কত হয়? 6 হয়। সো দেখো এটা একটা ফরম্যাটে পড়বে। সো x² ইজ ইকুয়াল টু, এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে a² প্লাস 2ab প্লাস b²। আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝছো। দেখো এই যে 3, এই 3কে আমরা লিখতে পারবো √3 তার উপরে স্কোয়ার, কারণ √ আর স্কোয়ারে কেটে গেলে শুধুমাত্র 3 হয়। এবং এই 2 √2 এর উপরে স্কোয়ার মানে কি? শুধু 2।
আর এই যে √6 ছিল এটাকে আমরা লিখছি 3 গুণন 2, দ্যাট ইজ √3 × √2 আমরা লিখতে পারবো। এখন দেখো কি সূত্রে কি ফরম্যাট তৈরি হয়েছে, a² + 2ab + b²। সো আমরা লিখতে পারবো x² = √3 + √2²। আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝছো। এইখান থেকে দেখো উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার বাদ দিই তাহলে আমরা লিখতে পারবো x = √3 + √2। এখন কিন্তু আমাদের কাহিনী শুরু, এখানে কিন্তু ম্যাথ শেষ নয়। এই যে দেখো x এর মান আবার দেওয়া আছে কি √a + √b, x এর মান দেওয়া আছে √a + √b। এখান থেকে আবার আমাদের কি বের করতে হবে, a এবং b এর ধনাত্মক পূর্ণ সংখ্যাযুক্ত মান। সো আমরা এখানে লিখে রাখলাম, যে নোট দিয়ে রাখলাম যে আমরা পেয়ে গেলাম হচ্ছে x এর যে মানটা x = √3 + √2। আচ্ছা দেখো এই পর্যন্ত তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এরপরের অংশ কি করব আমরা, এরপরে আমরা সরাসরি লিখব যে প্রশ্নানুসারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা লিখব কি প্রশ্নানুসারে। কি লিখব আমরা, প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারবো যে x = √a + √b, দ্যাট ইজ। এখন দেখো তো আমরা কি করতে পারি, এখন যে কাজটা আমাদের করতে হবে, বা এটাকে আমরা একটু সাজিয়ে লিখি যে √a + √b = x। ওকে, √a + √b = x, বা √a + √b। এই যে দেখো x এর মানটা আমরা কি বের করছি √3 + √2। ওকে, এখন কিন্তু আমাদের a এবং b এর মান নির্ণয় করতে হবে, এবং সেই মানটা অবশ্যই হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এটা আমরা এই পাশে নিয়ে আসি √a + √b -√3 -√2 = 0। ওকে, এখন এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে √a - √3 এইটার সাথে এটা রাখলাম, প্লাস √b -√2 = 0। ওকে, ইট ডাজেন্ট ম্যাটার, তোমরা চাইলে কিন্তু এর সাথে √2 রাখতে পারো, বি এর সাথে √3 রাখতে পারো, এতে কোনো প্রবলেম নাই। এ ও বি এর মান হবে সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হইলেই হলো। এখন আমাদের কি করতে হবে, বা এটাকে আমি এইভাবে লিখতে পারবো কি না দেখো তো, এইভাবে যে √a - √3 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস √b - √2 ব্র্যাকেট দিয়ে, আচ্ছা এটার উপরে আমরা এই যে কী করবো, আমরা √a ব্র্যাকেট দিয়ে স্কোয়ার = 0। একটু বিষয়টা লক্ষ্য করো, প্রথমে ছিল x = √a + √b, তাহলে কি করলাম আমরা √a + √b = x। x এর মান দেখো √3 + √2। ওকে, ইনপুট দিলাম আমরা। এখন ওই পাশের মান এই পাশে আসলে কি মাইনাস হয়ে যাবে। এখন আমি এটাকে সাজিয়ে লিখলাম √a এর সাথে √3 প্লাস √b এর সাথে √2 = 0। এখন এইটাকে জাস্ট টেকনিক্যালি আমরা লিখলাম যে √a - √3 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস √b - √2 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, দ্যাট ইজ এই রুটের স্কোয়ারে কেটে গেলে এটাই হয়, এই রুটের স্কোয়ারে কেটে গেলে এটাই হয়। এখন কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা ইউজ করতে হবে। দেখো আমি এই পর্যন্ত একটু মুছে দিলাম, এটা কিন্তু তোমাদের জানতে হবে। এটা কিন্তু জেনারেল ম্যাথে কথাটা লেখা নেই, বাট তোমাদেরকে শিখতে হবে। তোমাদের লিখতে হবে, আমরা জানি উচ্চতর গণিতে তোমরা এটা পেয়ে যাবে। আমরা জানি যে দুইটি বর্গরাশির সমষ্টি, এইটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবে, দুইটি বর্গরাশির সমষ্টি, দুইটি বর্গরাশির সমষ্টি শূন্য হলে দুইটি বর্গরাশির সমষ্টি শূন্য হলে তাদের প্রত্যেকটির মান,
প্রতিটির মান আলাদা, তাদের প্রত্যেকটির মান আলাদা আলাদাভাবে শূন্য হবে, আলাদা আলাদা, ঠিক আছে, প্রত্যেকটির মান আলাদা আলাদাভাবে শূন্য হবে, শূন্য হবে। এই কথাটা কিন্তু তোমাদের জানতে হবে কি দুইটি বর্গরাশির সমষ্টি শূন্য হলে, দেখো তো দুটি বর্গরাশি এদের লোক √a √3 তার স্কোয়ার প্লাস √b মাইনাস √2 তার স্কোয়ার, অর্থাৎ দুইটা বর্গরাশির সমষ্টি, এই যে মাঝখানে প্লাস আছে, দুটি বর্গরাশির সমষ্টি দ্যাট ইজ যোগফল শূন্য হলে তাদের প্রত্যেকটার মান আলাদা আলাদাভাবে শূন্য লেখা চাই। সেই সেন্স থেকে আমরা লিখতে পারবো যে আমরা এই সেন্স থেকে আমরা কি লিখতে পারবো, অবশ্যই আমরা এই সেন্স থেকে লিখতে পারবো যে অতএব এইটা, অতএব √a মাইনাস √, আচ্ছা কালো কলম দিয়ে লিখি, অতএব আমরা লিখতে পারবো যে √a মাইনাস √3 ব্র্যাকেট দ্য স্কোয়ার ইকুয়াল টু 0, এইটা একটা লিখতে পারবো। অথবা আমরা লিখতে পারবো, অথবা পরেরটা যে √a ইন্টু √b মাইনাস √2 ব্র্যাকেট দ্য স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই শর্ত থেকে, কোন শর্ত থেকে, উপরের শর্ত থেকে আমরা লিখতে পারবো যে দুটি বর্গরাশির সমষ্টি শূন্য হলে তাদের প্রত্যেকটির মান আলাদা আলাদাভাবে শূন্য হবে। দেখো এইটা আমরা ক্যালকুলেশন করি, বা এখান থেকে আমরা লিখতে পারবো এই যে রুটার স্কোয়ারে যদি কেটে যায় তাহলে আমরা লিখতে পারবো √a মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0, √a মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। ওকে, রুটার স্কোয়ারে কেটে গেল, বা আমরা লিখতে পারবো যে, বা উভয় পক্ষকে বর্গ করলে সেম ব্যাপার, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে √a ইজ ইকুয়াল টু √3, বা উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে a সমান সমান 3। এখানে আমরা আবার কি করলাম, বর্গ করলাম। খুব ধৈর্য সহকারে ম্যাথটি কিন্তু বুঝতে হবে। দেখো দুইটি বর্গরাশির সমষ্টি শূন্য হলে তাদের প্রত্যেকটির মান আলাদাভাবে শূন্য হবে, সো এইটার ইকুয়াল টু 0। তার এই যে রুটার স্কোয়ারে কেটে গেলে কী হয়, √a মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0, √a ইকুয়াল টু √3, উভয় পক্ষে বর্গ করলে a এর মান 3 পেলাম। ঠিক সেম ওয়েতে, বা এইটাও রুটার স্কোয়ারে কেটে গেলে আমরা লিখতে পারবো b মাইনাস √2 ইজ ইকুয়াল টু 0, বা √b ইজ ইকুয়াল টু √2, উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে b এর মান কিন্তু 2। এখন দেখো তোমাদের অঙ্কের উত্তর হয়ে গেছে। যদি x ইকুয়াল টু √a প্লাস √b হয় তবে a ও b এর ধনাত্মক পূর্ণসংখ্যাযুক্ত মান, তাহলে দেখো a এর ধনাত্মক পূর্ণসংখ্যাযুক্ত মান কত, 3, এবং b এর ধনাত্মক পূর্ণসংখ্যাযুক্ত মান কি, 2। একদম এক্সেলেন্ট একটা ম্যাথ। আশা করি এই ক্লাসের মাধ্যমে এরকম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু তোমরা বুঝতে পারছো। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।